মাঝরাতে বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের সাথে বিয়ের কথাবার্তা চলছে শুনে জিরিশার ঘুম উধাও হয়ে গেল। সে বিস্মিত হল, সাথে ভড়কেও গেল। যখন জানল মাহাজও এই বিয়েতে রাজি, তখন ভড়কে যাওয়া আর বিস্মিতি রাগে পরিণত হল। সে ভাবতেই পারেনি মাহাজ ভাইয়া রাজি হবে কখনো এই বিয়েতে। জিরিশা নিজের মুঠোফোনের দিকে তাকিয়ে পরোক্ষ করে নিল। রাত ৩টা বাজে। এই সময় ফোন করে মজা করার মতো মেয়ে ফাহানা। তাও সে সিরিয়াস কণ্ঠে বলল, তুই কি মজা করছিস আমার সাথে? ফাহা, দেখ, এই রাতের এইসব ফালতু মজা ভালো লাগছে না। ওপাশ থেকে ফাহা অপ্রস্তুত হয়ে বলল, আশ্চর্য, আমি এই মাঝরাতে তোকে ফোন দিয়ে মজা করব তোর তাই মনে হচ্ছে? আমি মোটেও মজা করছি না জিরিশা, সত্যি বলছি। আমি আম্মু আর বাবাকে তোদের বিয়ের ব্যাপার নিয়ে কথা বলতে শুনেছি। জিরিশা শোয়া থেকে উঠে বসে, তারপর তপ্তশ্বাস ফেলে বলে, মাহাজ ভাইয়া রাজি? তোকে কে বলল? ফাহা ক্লান্তিভরা কণ্ঠে উত্তর দিল, আমি আম্মুকে বলতে শুনেছি যে ভাইয়া নাকি রাজি। আমি নিজেও কিছু বুঝতে পারছি না, বিশ্বাস কর। জিরিশা চিন্তায় পড়ে গেল। সে তো জীবনেও মাহাজের মতো ছেলেকে বিয়ে করবে না। আর মাহাজ ভাইয়া তো তাকে পছন্দ করে না, তাহলে রাজি কেন হলো তাই বুঝতে পারছে না জিরিশা। সে তো কখনো মাহাজ ভাইয়াকে তার দিকে তাকাতে পর্যন্ত দেখল না, কিন্তু সেই ছেলে তার সাথে বিয়েতে রাজি হল। মাহাজের মতো ছেলের সাথে সারা জীবন থাকতে হবে ভেবেই জিরিশার হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছা করছে। কিরে, কই হারায় গেলি? কি করবি এখন? জিরিশা ভাবনার জগৎ থেকে বের হয় ফাহার কথা শুনে। ও বলে, আমি কিছুতেই এই বিয়ে করব না। মাহাজ ভাইয়ার মতো লোককে বিয়ে করা অসম্ভব। ফাহার অবাক হওয়ার কথা থাকলেও সে অবাক হয় না, কারণ সে জানে তার ভাইয়া কেমন। সে জিরিশাকে বলে, এখন ঘুমা, অনেক রাত, আমারও ঘুম পাচ্ছিল, কালকে পরীক্ষা বায়োলজি, তাই পড়ছিলাম এত সময়ে। জিরিশা কল কেটে দিল। তার আর আজকে ঘুম আসবে না চিন্তায়। মাহাজের কথা মনে আসতেই তার চোখের সামনে ভেসে উঠল এক সুদর্শন পুরুষের চেহারা। গম্ভীর ফর্সা লম্বা লোকটাকে প্রথমে সবাই দেখলে ভাববে অত্যন্ত ভদ্র একটা ছেলে, কিন্তু সে তো জানে সব মাহাজের ব্যাপারে। এগুলো জেনে কোনো মেয়েই রাজি হবে না বিয়ে করতে। জিরিশার মনে পড়ে কিছুদিন আগের কথা। জিরিশা ফাহাকে না বলেই চলে গিয়েছিল তাদের বাসায়, কিন্তু যে দেখে বাসায় ফাহা নেই। দরজাটা মাহাজি খুলেছিল, আর জিরিশা না দেখে ভেতরে ঢুকতে গিয়ে মাহাজের বুকের সাথে ধাক্কা খেয়েছিল। ভীষণ লজ্জা পেয়েছিল সে। আর সেদিনই প্রথম মাহাজ তার সাথে কথা বলেছিল, সাথে জিরিশাও। কথা না আসলে মাহাজ বলেছিল, আর জিরিশা কথার উত্তরে মাথা নাড়িয়েছিল। মাহাজ রাশভারী গম্ভীর কণ্ঠে বলেছিল, ফাহা বাসায় নেই, তুমি বসো, ও কিছু সময় পরই চলে আসবে। মাহাজের কথার উত্তরে জিরিশা মাহাজের দিকে না তাকিয়ে মাথা নেড়েছিল শুধু। আর মাহাজ কথাটা বলেই নিজের রুমে চলে গিয়েছিল। জিরিশা অস্বস্তি আর লজ্জায় ড্রয়িং রুমে জড়সড় হয়ে বসেছিল। ফাহা আসতেই জিরিশা ফাহা বেচারিকে শুধু শুধু বকেছিল। 2 জিরিশা রাতে কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিল। সূর্য মামা জানালা দিয়ে উঁকি মারতেই ঘুম ভেঙে গেল জিরিশার। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ফজরের নামাজের ওয়াক্ত শেষ। আজকে ভোররাতে উঠার জন্য তার নামাজটা মিস হয়ে গেল। জারিশা ফ্রেশ হয়ে নেয়। নিজের রুম থেকে বের হতেই দেখে তার বাবাই আম্মু মিলে কথা বলছে কিছু একটা নিয়ে, তাকে আসতে দেখে চুপ হয়ে যায়। জিরিশার দেখে তার বাবা শাহিদ ইসলাম হেসে বললেন, মামুনি, আয় খেতে বসো, কলেজে যাবি তো নাকি?
জিরিশা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, হ্যাঁ বাবা চলো খেতে। কলেজে যাব তো। জিরিশা তার বাবার সাথে টেবিলে খেতে বসে। কিছু সময় পর তার ভাই আশফিও চলে আসে। আশফি আর জিরিশা দুই ভাই বোন। জিরিশা বড় আর আশফি ছোট। জিরিশা পড়ে ইন্টার সেকেন্ড ইয়ারে, আশফি ষষ্ঠ শ্রেণীতে উঠেছে এবার। প্রচুর দুষ্টু। জিরিশা কোনোমতে খেয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। কলেজে এসেই জিরিশা তার দুই বান্ধবীর কারো সাথেই কথা বলে না ঠিকমতো। সারাটা ক্লাস জিরিশা উদাস হয়েছিল। মৌ আর হীরা তাকে হাসানোর আপ্রাণ চেষ্টা করলেও হাসাতে পারেনি জিরিশাকে। চঞ্চল জিরিশা আজ কেমন মনমরা, উদাস বিষণ্ণতায় ডুবে আছে। প্রথম ক্লাস করেই সে হীরা আর মৌকে বলে, আমি আর ক্লাস করব না। তোরা করলে কর, না হলে চল। মিহা বলে, আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে দোস্ত, সেইটা করি তারপর যাই। জিরিশা বলে, আচ্ছা তোরা থাক তাহলে, আমি ফাহাকে নিয়ে গেলাম। জিরিশা ওদের কথা বলার সুযোগ না দিয়ে নিজের ক্লাস থেকে বের হয়ে বিজ্ঞান বিভাগের সামনে আসে। সে মানবিকের ছাত্রী আর ফাহা বিজ্ঞান বিভাগের। জিরিশাকে দেখে ফাহা ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। ওরা দুজন চলে আসে ঘাটে। আজকে আবহাওয়াটা মেঘলা মেঘলা, বাতাস হচ্ছে অনেক। ওরা নদীর পাড়ে কিছু সময় হাঁটাহাঁটি করল। চা অর্ডার দিয়ে ওখানে একটা বেঞ্চে বসে পড়ল দুজন। চা খাওয়ার মাঝেই সামনে তাকাতে জিরিশা একটা জিনিস দেখতে পেল। সে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল। ফাহাকে খোঁচা দিয়ে সামনে তাকাতে বলল। ফাহা নিজেও অবাক। এটা বিয়ে কথাবার্তা হওয়ার আগে দেখলে ওদের দুজনের কেউই অবাক হতো না। কারণ জানে মাহাজ কেমন। গম্ভীর বদমেজাজি হলেও এক নাম্বারের মেয়েবাজ, এক কথায় প্লেবয়। কিন্তু তাকে দেখল কেউই তা বিশ্বাস করবে না। জিরিশা ফাহাকে ডেকে ওর কানের কাছে ফিসফিস করে বলে, দোস্ত আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? ফাহা ঘোরের মধ্যে আছে। সেই ঘোরের মধ্যে উত্তর দিল, আমিও তাই দেখছি, মাহাজ ভাইয়া দাঁড়িয়ে কথা বলছে রাত আপুর সাথে। ফাহা আর জিরিশা ভ্রু কুঁচকে ওদের কার্যকলাপ দেখতে লাগল। মাহাজ আর রাত দুজন একটা টেবিলে বসল। রাত হল মাহাজের এক্স। রাত মাহাজের হাত ধরল। এটা দেখে জিরিশা আর ফাহা চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকাল। কিন্তু পর মুহূর্তে অবাকের শীর্ষ পর্যায়ে চলে গেল দুজন। কারণ মাহাজ রাতের থেকে জোর করে হাত ছাড়িয়ে নিয়েছে। হঠাৎ জিরিশার নিজের হাতের মুঠোফোনের দিকে চোখ পড়ে। হাতের মুঠোফোনটা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ফাহাকে বলে, দোস্ত আম্মু বাবা যদি মাহাজ ভাইয়াকে এই অবস্থায় দেখে তাহলে নিশ্চয়ই আমাদের বিয়েটা ভেঙে দিবে। ফাহা জিরিশার দিকে ফিরে বলে, মনে তো তাই হয়, কিন্তু এখন আঙ্কেল আন্টিকে কোথায় পাব? জিরিশার ফাহার মাথায় গাঁটটি মেরে হাতের দিকে তাকাতে বলে। ফাহা হাতের দিকে তাকিয়ে জিরিশার দিকে তাকিয়ে বাঁকা হাসে। অতঃপর ওরা যখনই ছবি তুলতে যাবে তখনই দেখে মাহাজ আর রাত নেই। জিরিশা তাড়াতাড়ি করে উঠতে যাবে তখনই একটা অঘটন ঘটিয়ে ফেলে। জিরিশা ইটের সাথে বেঁধে পড়ে যেতে নিলেই কোথা থেকে মাহাজ এসে জিরিশার হাত ধরে ওকে বাঁচায়। জিনিয়া কিছু বুঝে ওঠার আগেই সবকিছু হয়ে গেল। ফাহাও হা করে তাকিয়ে আছে ওদের দিকে। মাহাজ জিরিশাকে বাঁচাতে গিয়ে জিরিয়াশার কিছুটা কাছে চলে আসে। জিরিশার অদ্ভুত লাগে, তাই তাড়াতাড়ি সরে যায় মাহাজের কাছ থেকে। মাহাজ তা দেখে বাঁকা হাসে। ফাহা জিরিশার কাছে এসে বলে, তোর কোথাও লাগেনি তো জিরিশা? দেখি হাত পা দেখা। জিরিশা হাসে।
মেয়েটা তার অল্প কিছু হলেই কেমন হায়পার হয়ে যায়। সে বলে, আমার কোথাও লাগেনি গাধি। মাহাজ ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়েছিল। কিছু বলবে তার আগেই হুট করে বৃষ্টি শুরু হয়ে যায়। মাহাজ গিয়ে চার দোকানের ভেতরে ঢোকে। মাহাজ ধমক দিয়ে ফাহাকে বলে, এইখানে আয়, বৃষ্টিতে মোটেও ভিজবি না ফাহা। ফাহা মন খারাপ করে মাহাজের পাশে গিয়ে দাঁড়ায়। জিরিশা চোখ বন্ধ করে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো অনুভব করছে। ফাহার জিরিশাকে দেখে প্রচুর ভিজতে ইচ্ছে করছে, কিন্তু তার জল্লাদ ভাইয়ের জন্য পারছে না। মাহাজ নিজের ফোন দেখছে। জিরিশা হাত মেলে বৃষ্টিতে ভিজতে থাকে। ফাহা কিছু সময় পর খেয়াল করে জিরিশাকে বাজে দেখাচ্ছে। সাদা ড্রেসে শরীরের সাথে লেপটে গিয়েছে। সে জিরিশা জিরিশা বলে ডাকতে থাকে। প্রচণ্ড বৃষ্টি আর দোকান থেকে জিরিশা কিছু দূরে থাকায় ফাহার ডাক শুনতে পায় না। মাহাজ ফাহার ডাকা শুনে ফোন থেকে চোখ সরিয়ে ভ্রু কুঁচকে ফাহার দিকে তাকিয়ে বলে, কি হলো, চেঁচাচ্ছিস কেন ষাঁড়ের মতো এভাবে? ফাহা মাহাজের দিকে তাকিয়ে বলে, বৃষ্টিতে ভেজার কারণে ওকে খারাপ লাগছে, তাই চলে আসতে বলছিলাম। মাহাজ জিরিশার দিকে একবার তাকিয়ে ফাহাকে বলে, ও এখন বৃষ্টিতে না ভিজলেও কাজ হবে না। ও বৃষ্টিতে ভিজে চুপচুপ হয়ে গিয়েছে। আর ওর কি কমন সেন্সের অভাব আছে নাকি সাদা জামা পরে বৃষ্টিতে ভিজছে? ফাহা বিরক্ত হয়। মাহাজের দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। কিছু সময় পর জিরিশার দিকে চোখ পড়তে বিস্ময়ের পরিমাণ আকাশ ছোঁয়ে। মাহাজ জিরিশাকে তার শার্ট খুলে পেছনে থেকে পরিয়ে দিচ্ছে। ফাহার মুহূর্তটা খুব ভালো লাগে, তাই ফোন বের করে একটা ছবি তুলে নেয়। যদি জিরিশা তার ভাবি হয়ে যায় একবার, তাহলে আর পায় কে তাকে? তার প্রথমে অনেক শখ ছিল জিরিশাকে নিজের ভাবি বানানোর, কিন্তু পরে ভাইয়ের চরিত্র সম্পর্কে জেনে ইচ্ছাটা মরে গিয়েছে। জিরিশার গায়ে কিছু অনুভব করতে চোখ খুলে তাকায় সে। সামনে মাহাজকে দেখে ভরকে যায়। মাহাজ জিরিশাকে ধমক দিয়ে বলে, এই মেয়ে, তোমার কি কমন সেন্স নেই? সাদা জামা পরে বৃষ্টিতে ভিজছ কেন? হ্যাঁ। জিরিশা নিজের দিকে তাকায়। আসলেই তো সে সাদা জামা পরে আছে। তার বৃষ্টি দেখলে মাথা ঠিক থাকে না, তাই তার বাবা আর ফাহা তাকে বৃষ্টিকন্যাও বলে ডাকে। জিরিশা মাহাজের দিকে তাকিয়ে দেখে তার টি শার্টের উপরে পরা কালো শার্টটা তাকে পরিয়ে দিয়েছে। সে মাথা নিচু করে ফাহার কাছে চলে আসে। ফাহা হাসছিল ওকে দেখে। ফাহার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। ফাহা তা দেখে মুখ ভেঙচি কাটে। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। অনেক সময় বৃষ্টিতে ভিজে তারপর আবার অনেক সময় দাঁড়িয়ে আছে, এমনিই তাতে ঠান্ডা লাগছে জিরিশার। মাহাজ হুট করে বৃষ্টির মাঝে কোথাও চলে গেল। এই ফাঁকে জিরিশা ফাহার পিঠে কয়েকটা কিল বসিয়ে দিয়ে বলে, ভালো লাগছে না তোর? আমার কিন্তু সময় আসবে, মনে রাখিস। মাহাজ কোথা থেকে একটা অটো নিয়ে আসে। তারপর ফাহাকে বলে, উঠে পড়েই বৃষ্টি আজকে থামবে না মনে হয়। আমি বাইকে করে যাচ্ছি, তোরা অটোতে করে চলে আয়। জিরিশা আর ফাহা আর কথা না বলে অটোতে উঠে পড়ে। জিরিশার ভীষণ ঠান্ডা লাগছে। আজকে বাড়ি গিয়ে যে মায়ের বকুনি খেতে হবে তা ভালোভাবেই বুঝতে পারছে জিরিশা। জিরিশাদের অটোর পেছনে পেছনে মাহাজও বাইক চালিয়ে আসছে। ৩ জিরিশাকে ওর বাসার সামনে নামিয়ে দেয়। ফাহা বলে, সাবধানে যা, দ্রুত পা চালা, না হলে কিন্তু জ্বর চলে আসবে তোর। জিরিশা চলে যায় দ্রুত। মাহাজ অটোর সামনে গাড়ি থামিয়ে ফাহাকে বলে, অটো থেকে নেমে আয়, তোকে বাইকে করে নিয়ে যাব।
ফাহা অটোওয়ালাকে টাকা দিয়ে নেমে পড়ে। তারপর বাইকে উঠে বসে মাহাজ জোরে টান মেরে নিয়ে আসে ফাহাকে। ফাহাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বাইক রাখতে যায়। মাহাজ ফিরে এসে দেখে ফাহা এখনো দাঁড়িয়ে আছে। সে ভ্রু কুঁচকে ফাহার দিকে তাকিয়ে বলে, কি হলো, তুই এখনো এখানে দাঁড়ানো কেন? ঠান্ডা লাগবে, চল চল। ফাহা আলতো হেসে বলে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম মাহাজ ভাইয়া। মাহাজ সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলে, কেন অপেক্ষা করছিলি বলতো? তুই তো আমার জন্য অপেক্ষা করার মানুষ না। ফাহা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। মাহাজ ভ্রু কুঁচকে ফাহার দিকে তাকিয়ে বলে, কি বলবি বল। ফাহা আমতা আমতা করে বলে, তুমি জিরিশার সাথে বিয়েতে কেন রাজি হয়েছ? তুমি তো ওকে পছন্দ করো না, তাহলে বিয়ে করবে বলেছ কেন আম্মুকে? মাহাজের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। ফাহা বুঝল না কিছুই। মাহাজ গম্ভীর কণ্ঠে বলল, তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক, এগুলো নিয়ে বেশি ভাবতে হবে না। সামনে এইচএসসি, সেইটায় ফোকাস দে। ফাহার মন খারাপ হয়ে যায়। সে ভেবেছিল তার ভাইয়া হয়তো জিরিশাকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু মাহাজের কথা বার্তা শুনে ফাহার মনে হল অন্য কারণ আছে। সে বাসায় এসে গোসল করে পড়তে বসল, কালকে আবার ফিজিক্স পড়া আছে। পড়ার চিন্তায় তার মাথা ব্যথা শুরু করেছে। সে জিরিশাকে মেসেজ করল সে সুস্থ আছে কিনা, কিন্তু কোনো উত্তর আসলো না ওপাশ থেকে। সে ভাবছে হয়তো ব্যস্ত আছে জিরিশা, তাই বিরক্ত করল না। তার নিজেরও শরীরটা ভালো লাগছে না, বই বন্ধ করে শুয়ে পড়ল। জিরিশা বাসায় আসতেই তার মা তাসুরা ইসলামের কাছে একগাদা বকা খায়। জিরিশা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে এসে বিছানায় শুয়ে পড়ে। মাহাজের শার্টটা সে ধুয়ে তার বারান্দায় মেলে দিয়েছে। এখন বৃষ্টি জোরে পড়ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জিরিশার শরীর ভালো লাগছে না, গা গরম হয়ে আসছে, হয়তো জ্বর আসছে। সে কাঁথা বের করে ফ্যান বন্ধ করে শুয়ে থাকে। ফোন দেখতেও ভালো লাগছে না। তাসুরা ইসলাম মেয়ের কাছে আসেন। মেয়েকে কাঁথা গায়ে শুয়ে থাকতে দেখে বুঝে যান মেয়ের জ্বর আসছে। তাও মেয়ের কাছে এসে কপালে হাত রেখে বোঝার চেষ্টা করেন জ্বর আছে কিনা। শরীর গরম দেখে সে বলতে থাকে, এই মেয়েকে নিয়ে আর পারলাম না, এই অসময়ে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে ঘরে বসে আমাকে জ্বালাবে। বাপ বেডি সব মিলে আমাকে জ্বালিয়ে মারে। জিরিশা জ্বরের ঘোরে হাসে। তার আম্মু যে কতবার একই কথা বলবে তার হিসাব নেই। তাসুরা নুডলস বানিয়ে এনে জিরিশাকে খাইয়ে দেয়। জিরিশা লক্ষ্মী মেয়ের মতো সুন্দর করে খেয়ে নেয়। তাসুরা ইসলাম জিরিশার জ্বর মেপে দেখে 102 জ্বর। সে ঔষধ খাইয়ে দেয়। তারপর নরম কণ্ঠে জিরিশাকে বলে, তোর কি বেশি খারাপ লাগছে জিরিশা? জিরিশা মাথা নাড়িয়ে ভাঙা গলায় বলে, না আম্মু, আমি ঠিক আছি, কালকে সকালের মধ্যেই ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ। তাসুরা জিরিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কিছু খাবি? তোর বাবাকে ফোন করে আনতে বলবো। জিরিশা হেসে বলে, হুম হুম খাবো তো, আমার না ফুসকা আর পিৎজা খেতে ইচ্ছে করছে আম্মু। তাসুরা জিরিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায় মেয়ের আবদার রাখতে। নিজের স্বামী শাহিদকে ফোন করেন। শাহিদ ফোন রিসিভ করতেই তাসুরা বলে, তোমার মেয়ে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছে, এখন ফুসকা পিৎজা খেতে চাইছে, নিয়ে এসো। শাহিদ ওপাশ থেকে বলল, কি বলো, আমার মামুনির জ্বর এসেছে। আচ্ছা, ওর খেয়াল রাখো, আমি কিছু সময় পর আসছি আমার মায়ের জন্য ওর পছন্দের সব খাবার নিয়ে।
তাসুরা কল কেটে দেয়। আশফি তাসুরা ইসলামের পাশে এসে বলে, আম্মু আমারও না বার্গার খেতে ইচ্ছা করছে, বাবাকে ফোন করে বলো না। তাসুরা আশফিকে ধমক দিয়ে বলল, তোর আপুইয়ের জ্বর, যা ওর কাছে গিয়ে ওকে সঙ্গ দে। আশফি রাগ করে চলে যায়। জিরিশার কাছে এসে দেখে ও ঘুমিয়ে পড়েছে। তা দেখে জিরিশার পাশে গিয়ে বসে, তারপর ওর হাতটা ধরে বলে, আপুই জানিস আমি না তোকে অনেক ভালোবাসি, কিন্তু বলি নাহি হি বলবো ও না। তোকে জ্বালাতে না আমার প্রচুর ভালো লাগে, বিশ্বাস কর। আশফি জানে তার আপুই তার একটা কথাও শুনছে না, কারণ তার আপুই যে ঘুমে তলিয়ে আছে। আশফি জিরিশার কপালে একটা চুমু দেয়, তারপর জিরিশার পাশে বসে গেম খেলতে থাকে। শাহিদ তাড়াতাড়ি বাসায় ফেরেন। মেয়ে যখন খেতে চেয়েছে সে অবশ্যই তা পূরণ করবে। পিৎজা পেয়ে গেলেও ফুসকা কিনতে তাকে কিছুটা বেগ পেতে হয়েছে। মেয়েকে যে তিনি বড্ড ভালোবাসেন। সে বাসায় আসতেই মেয়ের কাছে চলে আসেন। জিরিশা তখন ঘুমিয়েছিল। জিরিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলে, জিরিশা মা উঠো, খেয়ে ঘুমিয়ে পড়িস, তোর জন্য আমি তোর পছন্দের ফুসকা এনেছি। জিরিশা উঠে খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। জ্বরটা বেড়েছে। সেদিন সারারাত তাসুরা মেয়ের সেবা করেছে। সেও খুব ভালোবাসে তো মেয়েকে, কিন্তু মাঝে মাঝে বকা দেয়। তারপর নিজেই হাসে মেয়ের কাণ্ড দেখে। 2 দিন পর আজকে জিরিশা সুস্থ হয়েছে। কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। তাসুরা মেয়েকে খাইয়ে দিলেন। জিরিশাও খুশি মনে খেয়ে নিল। অতঃপর বের হয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। কলেজে এসে তাদের সম্পূর্ণ গ্যাং এর সাথে গল্প করতে বসল। তাদের গ্যাংয়ে মোট 8 জন, মানবিকে 4 জন, 2 জন বিজ্ঞান বিভাগে আর 2 জন ব্যবসা বিভাগে। ওরা প্রথম ক্লাস করে এসে আবার সব মাঠে বসল কোথায় যাবে ঠিক করতে। ওদের মধ্যে আফিয়া সবথেকে চঞ্চল মেয়ে। ও লাফিয়ে উঠে বলল, চল আজ ঘাটে যাই, সাথে সাদিককেও ডাকবনি। জিরিশা কপাল চাপড়ে বলে, বইন আমরা সব ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি, এখানে কেন সাদিক ভাইয়াকে ডাকা লাগবে। জিরিশার কথায় সবাই সম্মতি দেয়। আফিয়া মন খারাপ করে বলে, ঠিক আছে ডাকব না, কিন্তু আজকে 7 নং ঘাটে যাব না, আজকে 5 নং এ যাব, ওইখানে কেউ থাকে না, সেই মজা করব সব কয়টা মিলে। ওরা চলে আসে 5 নং ঘাটে। আজকে কেউ নেই, আসলে সকালবেলা কোনো ঘাটেই লোক থাকে না বেশি। অল্প কিছু কাপল থাকে, তাও তারা বেশি সময় থাকে না, কিন্তু সন্ধ্যায় বা বিকালে এখানে দাঁড়ানোর সুযোগও পাওয়া যায় না। ওরা এসেই নদীর তীরের খোলা জায়গায় বসে পড়ে 8 জন গোল হয়ে বসে গল্প করতে থাকে। কিছু সময় গল্প করার পর আফিয়ার আম্মু ওকে ফোন দেয়। ও রিসিভ করতেই ওপাশ থেকে আফিয়ায় আম্মু বলে উঠে, আফিয়া বাসায় চলে আসো, তোমার নানুর বাসায় যেতে হবে। আফিয়া কল কেটে ওদের বলে চলে যায়। সানজিদা আর সিহা ও আফিয়ার সাথে চলে যায়। বাকি থাকে জিরিশা, ফাহা, মিহা, মৌ আর হীরা। ওরা 5 জন আরও কিছুটা সময় ঘুরে মিহা, মৌ, হীরা বাসায় চলে যায়। ফাহা আর জিরিশা ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। হঠাৎই কারো বুকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই ফাহা পেছনে থেকে ধরে ফেলে। জিরিশা সামনে তাকিয়ে দেখে তার স্কুল ফ্রেন্ড শাহিন। জিরিশা আর ফাহা শাহিনকে দেখে খুশি হয়। অনেক দিন পর তাদের দেখা হল। শাহিন ওদের দেখে বলল, কেমন আছিস তোরা, অনেকদিন পর দেখা হলো তো।
জিরিশা মুচকি হেসে উত্তর দেয়। আমরা বিন্দাস আছি, তুই কেমন আছিস তাই বল। শাহিন ও হেসে বলে, আমিও খুব ভালো আছি ঝগড়ুটে আফারা। ফাহা কোমরে হাত দিয়ে রাগী চোখে তাকিয়ে বলে, ওই তুই কি বললি আমরা ঝগড়ুটে তাই না? তুই কি শয়তান জলহস্তি কোথাকার। শাহিনও রেগে বলে, ওই ফাহার বাচ্চি, আমাকে মোটেও জলহস্তি বলবি না, আমি মোটেও জলহস্তি না। জিরিশা ওদের থামিয়ে দিয়ে বলে, ভাই বইন থামো, তোরা কি শুরু করলি? এটা রাস্তা, তার থেকে বড় কথা তোরা বড় হয়েছিস না, এখনো সেই ছোটবেলার মতো ঝগড়া করছিস। শাহিন আমতা আমতা করে বলে, মানে সরি দোস্ত, চল কোথাও একটা বসি, অনেকদিন হলো দেখা হয় না, আজকে তিনটা মিলে আড্ডা দেই। শাহিন হল জিরিশা আর ফাহার অনেক ছোটবেলার ফ্রেন্ড। জিরিশার শাহিন ছাড়া আর কোনো ছেলে বন্ধু নেই। ও পছন্দ ও করে না ছেলেদের সাথে মিশতে, কিন্তু শাহিনকে ছোটবেলা থেকে জিরিশাকে ভাইয়ের মতো আগলে রেখেছে। ওরা রেস্টুরেন্টে বসে গল্প করে কিছু সময়। তারপর শাহিনকে বিদায় দিয়ে বাড়ির পথে রওনা হয় জিরিশা আর ফাহা। রাস্তায় ফুসকার দোকান দেখে দুজনে ফুসকা খেতে থাকে। আজকে শুক্রবার, তাই জিরিশা ঘুমাচ্ছে বেলা 10টা পর্যন্ত। জিরিশা স্বপ্ন দেখছে আর ঘুমের ঘোরেই হাসছে মুচকি মুচকি। হঠাৎ করে তার মা এসে তাকে ডাকতে ডাকতে বলল, জিরিশা তাড়াতাড়ি উঠো, বেলা 10টা বেজে গিয়েছে। জিরিশা ধরফ্রিয়ে উঠে বসল। ঘড়ির দিকে তাকিয়ে একবার পরোক্ষ করে নিল কয়টা বাজে। ঘড়িতে সকাল 8টা দেখে বিরক্তিতে চোখ মুখ কুচকাল জিরিশা। জিরিশা বিরক্তিকর দৃষ্টিতে তার আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু মাত্র 8টা বাজে আর তুমি আমাকে শুধু শুধুই উঠালে। তাসুরা ইসলাম রুম থেকে বের হতে হতে বলেন, তোকে কি আর সত্য কথা বললে উঠানো যেত নাকি? আজকে বাসায় মেহমান আসবে, তাই দ্রুত নিজের রুম গুছিয়ে নে। তাসুরা কথাটা বলেই চলে যান। জিরিশা নাক মুখ কুচকে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে নিজের রুম গোছাতে থাকে। গোছানো শেষ করতে করতে তার 10টা বেজে যায়। তার হঠাৎ মাথায় প্রশ্ন আসে, আসলে আসবে কারা বাসায়? সে নিজের রুম থেকে বেরিয়ে রান্নাঘরে তাসুরার কাছে যায়। দেখে তাসুরা রান্না করছে। জিরিশা মায়ের কাছে গিয়ে বলে, আম্মু, কারা আসবে বাসায় যে তুমি এত তোড়জোড় করে রান্নাবান্না করছ? তাসুরা ইসলাম মেয়েকে ধমক দিয়ে বলেন, যেই আসবে না কেন আসলেই তো দেখতে পাবি, এখন যা এখান থেকে, আমায় কাজ করতে দে। জিরিশা মায়ের ধমক খেয়ে চলে আসে রুমে। বেকনিতে যেতেই সে মাহাজের শার্টটা দেখতে পায়। সে তো এই কয়দিনে বেকনিতে আসার সময়ই পায়নি, তাই শার্টটার কথা ভুলে গিয়েছিল। সে তাড়াতাড়ি করে শার্টটা উঠিয়ে রাখে। তার আম্মু যে দেখেনি তাতেই অনেক। সে খেতে আবার যায় ড্রয়িং রুমে। দেখে তার বাবা পেপার পড়ছে। সে তার বাবার পাশে গিয়ে বসে বলে, বাবা, কোথায় গিয়েছিলে তুমি? জানো তোমার জল্লাদ মার্কা বউ কি করেছে আমার সাথে? শাহিদ ইসলাম মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি তো মার্কেটে গিয়েছিলাম বাজার করতে। তা মামুনি কি করেছে আমার জল্লাদ বউ? জিরিশা অভিযোগের সুরে তার বাবাকে বলে, আমাকে সকাল 8টার সময় 10টা বলে উঠিয়েছে। বাবা, কিছু বলো। শাহিদ ইসলাম হাসেন। সে মেয়েকে কোনো মতে বুঝো দিয়ে খাইয়ে রুমে পাঠিয়ে দেয়। শাহিদ ইসলাম একজন প্রাইমারি স্কুলের টিচার। কিছু সময় পর এসে তাসুরা ইসলাম জিরিশাকে গোসল করতে পাঠিয়ে দেন। জিরিশা প্রচণ্ড বিরক্ত হচ্ছে। কে এমন আসবে যে এত কিছু করছে সবাই?
গোসল করে এসে বসে থাকে সে। কিছু সময়ের পর দেখে বাড়িতে তার মামা, ছোট চাচা, বড় খালামনি আর ছোট খালামণিরা হাজির। সে তো ভীষণ খুশি হয় তার ভাই বোনদের দেখে। একটা বাজার কিছু সময় আগে জিরিশার খালাতো বোন হুমাইরা এসে ওকে শাড়ি পরিয়ে দিয়ে যায়। জিরিশার বিরক্তির পরিমাণ আকাশ ছুঁয়ে যায়। এসেছে তো শুধু মামা চাচা খালামণিরা, তাহলে শাড়ি কেন পরানো হচ্ছে তাকে? কিছু সময় পর তাকে তার আম্মু নিয়ে ড্রয়িং রুমে আসে। সে চোখ তুলে তাকাতেই চমকে যায়। বিস্ময়কর দৃষ্টিতে সবার দিকে তাকায়। তাকে দেখে শিরিন সুলতানা হেসে পাশে বসায়। সে স্তব্ধ হয়ে বসে আছে। সে ভাবতেও পারেনি আজকে তার সাথে এমন কিছু হবে। তার কাঁদতে ইচ্ছা করছে, তার বাবাও তাকে কিছু বলল না। সে মাহাজের বাবা মিহাজ খানকে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? মিহাজ খান মুচকি হেসে বলেন, ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? জিরিশা জোরপূর্বক হেসে বলে, আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। মিহাজ জিরিশাকে বলে, মামুনি যাও তো মাহাজকে নিয়ে তোমার রুমটা ঘুরিয়ে নিয়ে আসো তো। জিরিশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জিরিশা উঠে আসে ওখান থেকে নিজের ঘরে। মাহাজও জিরিশার পেছনে পেছনে ওর রুমে আসে। জিরিশা অস্বস্তি নিয়ে মাহাজকে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনি কেন বিয়েতে রাজি হয়েছেন মাহাজ ভাইয়া? মাহাজ ফোন দেখছিল। ও ফোনের দিক থেকে চোখ সরিয়ে জিরিশার দিকে তাকায়। জিরিশা এখনো মাহাজের দিকে তাকায়নি। মাহাজ বাঁকা হেসে জিরিশার দিকে আগাতে থাকে। জিরিশা মাহাজকে এগোতে দেখে ভয় ভয় পেছাতে থাকে। পিছনে যেতে যেতে হুট করে শাড়িতে পা আটকে পড়ে যেতে নেয়। মাহাজ দ্রুত তাকে আগলে নেয় তার বলিষ্ঠ হাত দিয়ে। জিরিশা হতভম্ব হয়ে মাহাজের বুকের সাথে মিশে থাকে। জিরিশার শরীরে বিদ্যুৎ খেলে গেল। কিছু সময় পর তার হুঁশ আসলেই সে মাহাজকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে ফেলে। পেছনে ঘুরে জোরে জোরে শ্বাস নিতে থাকে বুকে হাত দিয়ে। মাহাজ তা দেখে রহস্যময়ী হাসি দেয়। জিরিশার অদ্ভুত অনুভূতি হচ্ছিল যখন মাহাজের বুকের সাথে মিশেছিল সে। এই অনুভূতি তো আগে কখনো হয়নি তার। তাহলে সে কি মাহাজকে পছন্দ করতে শুরু করেছে? তা তো অসম্ভব। জিরিশা নিজেকে নিজেই গালি দেয় এইসব উদ্ভূত চিন্তা মাথায় আনার জন্য। মাহাজ হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে, মিস জিরিশা ইসলাম, আপনি মিসেস মাহাজ খান হতে রাজি তো? জিরিশা কিছু বলতে যাবে তার আগে ফাহা এসে হাজির। ফাহা এসেই বলে, বাবা তোমাকে ডাকছে ভাইয়া। মাহাজ একবার জিরিশার দিকে তাকিয়ে চলে যায়। জিরিশা ফাহার কাছে গিয়ে ওকে পিঠে চড় মারতে মারতে বলে, শয়তান কুত্তি, তুইও আমার সাথে বেইমানি করলি। ফাহা পিঠে হাত দিয়ে বলে, আরে ভাই, আমি জানলে তো তোকে বলবো। আমি তো জানতামই না। আসার একটু আগে আম্মু আমাকে বলে যে যা একটা ভালো জামা পরে আয়, আমি কোথায় যাব জিজ্ঞেস করতেই বলে, গেলেই দেখতে পাবি। তারপর দেখি তোদের বাসায় আসছে, আজকেই তোদের এনগেজমেন্ট হবে। জিরিশা ধপ করে বিছানায় বসে পড়ে। সে আর কোনোভাবেই বিয়েটা আটকাতে পারবে না নাকি? ওর খালাতো বোন লিসা আসে তার ভেতর। লিসা ওর কাছে আসতেই জিরিশা ওকে জড়িয়ে ধরে বলে, আপু, আমি বিয়েটা করতে পারবো না, প্লিজ বিয়েটা আটকানোর চেষ্টা করো। লিসা জিরিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেন, তুই কি কাউকে ভালোবাসিস জিরিশা? আমার জানা মতে তুই তো ছেলেদের থেকে দূরে থাকিস। জিরিশা মাথা তুলে লিসার দিকে তাকিয়ে বলে,
আপু তুমি তো জানো উনি কেমন, তারপরও কিভাবে বলছো? লিসা হেসে বলে, শোন, বিয়ের আগে তো সবাই একটু আধটু প্রেম করে, তার উপর মাহাজ সুদর্শন দেখতে, এবার তোদের কলেজেরই নতুন প্রফেসর হয়ে জয়েন করবে, তাহলে এতে সমস্যা কোথায়? আচরণ ও ভালো, শুধু একটু প্রেম করতো, এখন তো মনে হয় করে না, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? তোর শিহাব ভাইয়াও তো বিয়ের আগে কত কি করল। জিরিশা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল লিসার দিকে। সে কখনো ভাবেনি লিসা এমন বলবে। সে ভেবেছিল লিসা হয়তো বুঝবে তাকে। তার ভেতরেই আবার তার ডাক পড়ল। ফাহা বুঝতে পারছে জিরিশার মনের ভেতরে ঝড় বইছে, কিন্তু সেও কিছু করতে পারবে না। জিরিশাকে নিয়ে মাহাজের পাশে বসানো হল। জিরিশা ঘোরের ভেতরে আছে এখনো। সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। শিরিন সুলতানা মাহাজের হাতে একটা একটা রিং দিয়ে বলেন, এটা পরিয়ে দাও মাহাজ জিরিশাকে। মাহাজও রিংটা নিয়ে জিরিশার হাত ধরে। জিরিশা তখনও মাথা নিচু করে বসে আছে। চোখে পানি টলমল করছে। মাহাজ জিরিশাকে রিংটা পরিয়ে দেয়। ফাহা এখনো কিছু ছবি তুলে নিল। তাসুরা মেয়ের হাতে রিং দিয়ে বলে, নে মা, মাহাজকে পরিয়ে দে। জিরিশা রিংটা নিয়ে একবার বাবার দিকে তাকায়। শাহিদ ইসলাম মাথা নেড়ে মেয়েকে বুঝায় পরিয়ে দিতে। জিরিশা কাপা কাপা হাতে পরিয়ে দেয়। সবাই আলহামদুলিল্লাহ বলে। ফাহাও ভীষণ খুশি হয় যে জিরিশা সারা জীবন তাদের সাথে থাকবে এই ভেবে। ওদের বিয়ে হবে জিরিশার এইচএসসি পরীক্ষার পর। জিরিশাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। শাহিদ ইসলাম ও জিরিশার কাছে আসেন। জিরিশা তখন কাঁদছিল বসে বসে। সে জিরিশার মাথায় হাত দেন গিয়ে। জিরিশা বাবাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। মেয়েকে মুখ ঘুরিয়ে নিতে দেখে হাসেন শাহিদ। সে জানে তার মেয়ে প্রচুর অভিমানী। সে মেয়ের পাশে বসে মেয়ের চোখ মুছে দিয়ে বলে, বাবাকে ভরসা করো তো। জিরিশা মাথা নাড়ায়। শাহিদ বলে, আমার তোর কাছে শোনা উচিত ছিল, কিন্তু মা, আমি জানি তুই আমার কথা কখনো ফেলবি না। আর মাহাজও ভদ্র নম্র সুদর্শন একটা ছেলে, ভালো চাকরিও পেয়েছে, তাহলে আমি না করি কিভাবে? আবার তোকে ফাহার আম্মু অনেক ভালোবাসে, সবাইকে চিনিস জানিস, ওই পরিবারে যেয়ে তোর বেশি সমস্যা হবে না মা। বাবা তোর ভালোর জন্য করছে মা। শাহিদ ইসলাম মেয়ের মাথায় কিছু সময় হাত বুলিয়ে দিয়ে চলে যান। জিরিশা বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। সে বুঝেছে হয়তো কোনো কারণ আছেই মাহাজের সাথে তার বিয়ে দেওয়ার। তার বাবা কখনো কোনো কারণ ছাড়া কিছু করে না। হাতের রিংটার দিকে তাকাল। খুব সুন্দর একটা রিং। জিরিশা বুঝতে পারল তাদের বিয়ের কথা অনেক আগে থেকেই চলছিল, না হলে এত তাড়াতাড়ি এত সুন্দর রিং পাওয়া যাবে না। বিয়ের কথা সে কিছুতেই জানতে পারল না। সবাই মিলে গল্প করতে থাকে বড়রা। বিকালের দিকে ছোটরা মিলে সবাই ছাদে বসে আড্ডা দিতে যায়। জিরিশাই কাজিন তিশা তাকে জোর করে মাহাজের পাশে বসিয়ে দেয়। সবাই হাসি ঠাট্টা করতে থাকে। লিসার স্বামী শিহাব, তিশা, হুমাইরা মিলে জিরিশাকে লজ্জা দিতে থাকে। জিরিশা বেচারি অস্বস্তি আর লজ্জায় ওখান থেকে উঠে চলে যায়। যা দেখে মাহাজ বাদে সবাই হেসে ফেলে। মাহাজ তখনও মুখটা গম্ভীর করে ফোন ঘাঁটছিল। ফাহা ভাইয়ের এমন ভাবলেশহীনভাবে বসে থাকা মোটেও ভালো লাগে না। সে জানে যে মাহাজ গম্ভীর বদমেজাজি টাইপের, কিন্তু হবু বউয়ের বাড়িতে এসে এমন করবে ভাবেনি ফাহা। তার উপর জিরিশার খালাতো বোনের একজনের স্বামীও সাথে আছে।
সে ভাইয়ের কানের কাছে ফিসফিস করে বলে, প্লিজ ভাইয়া ফোনটা রাখো। এখানে জিরিশার খালাতো বড় বোন আছে আর লিসা আপুর হাজবেন্ডও আছে। একটু সম্মান দাও, হেসে কথা বলো। মাহাজ তার মুঠোফোনটা বন্ধ করে পকেটে গুজে রাখে। তারপর সবার সাথে সৌজন্যমূলক কথা বলতে থাকে। ফাহা হাসে তার ভাইয়া যে তার কথা শুনেছে এই দের। বাসায় হলে তো ধমক দিয়ে চুপ করিয়ে দিত। সেও হাসি ঠাট্টায় মজে যায়। ৭ জিরিশা মাহাজের এনগেজমেন্টের ৭ দিন পার হল। জিরিশার মন খারাপ ছিল ওই দিনের পর থেকে। সকালে জিরিশাকে ফোন দিয়ে শিরিন সুলতানা যেতে বলেছে। জিরিশার যেতে লজ্জা লাগছে কেন জানি। সে শিরিনকে বলেছে না গেলে হয় না। শিটিন ধমক দিয়ে বলেছেন যেতে। জিরিশাও রাজি হয়ে যায়। জিরিশা একটা লাল রঙের থ্রিপিসের সাথে লাল রঙের হিজাব বেঁধে নেয়। জিরিশা তাসুরার কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে মাহাজদের বাড়ির উদ্দেশ্যে। রিকশা থেকে নেমে টাকা দেয় রিকশাওয়ালাকে। জিরিশা এতটা অস্বস্তি হচ্ছে যা সে কাউকে বলে বোঝাতে পারবে না। সে দাঁড়িয়ে আছে। ভাউ! জিরিশা লাফিয়ে ওঠে ভয়। পেছনে থেকে কেউ হুট করে কথাটা বলে। পেছনে ফিরে দেখে সাজিদ হাসছে। জিরিশা সাজিদের কান টেনে দিয়ে বলে, ফাজিল, এভাবে কেউ ভয় দেখায়? সাজিদ নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁত কেলিয়ে বলে, ভাবি একটু তো দেখাতেই হয়। আগে আপু ছিলে, এখন দাভাইয়ের বউ হয়ে যাচ্ছ, ভাবির সাথে তো একটু ফাজলামি করা যেতেই পারে। জিরিশা রাগী চোখে তাকিয়ে সাজিদকে ধরতে যেয়ে বলে, তবে রে ফাজিল। সাজিদ তো সেখান থেকে ততক্ষণে কেটে পড়েছে। জিরিশা হাসে, ছেলেটা এত চঞ্চল। তার ভাইয়ের সাথেই পড়ে। ফাহার ছোট চাচ্চুর ছেলে। আরও একটা ছেলে আছে, নাম শাফিন। ছেলেটা নবম শ্রেণীতে পড়ে। জিরিশার কাছে শাফিনকে ভালো লাগে প্রচুর। জিরিশা সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। তার মাঝেই শাফিন, খাদিজা, আশরা সিঁড়িতে দাঁড়িয়ে গল্প করছে। জিরিশাকে দেখে শাফিন হাসি দিয়ে বলে, আসসালামু আলাইকুম বড় ভাবি, নানা ভাবিপু। জিরিশা বিরক্ত হয় ভাবি ডাকা নিয়ে। যেখানে আগে সবাই তাকে জিরিশা আপু বলে ডাকত। সে বিরক্ততে নাক মুখ কুচকায়। যা দেখে খাদিজা আর আশরা হাড়ে মিটমিট করে। শাফিন হুট করে জিরিশাকে ধাক্কা মারে। জিরিশা পড়ে যাওয়ার আগেই তাকে কেউ কোমর জড়িয়ে ধরে বাঁচিয়ে নেয়। সে ভয়তে চোখজোড়া বন্ধ করে নেয়। মাহাজ জিরিশাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলে, আর ইউ ওকে মিস জিরিশা? জিরিশা চোখ খোলে। সামনে মাহাজকে দেখে ভরকে যায়। সাথে লজ্জাও পায়, কারণ তার যতবারই মাহাজের সাথে দেখা হয়েছে ততবারই সে লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছে। সে মাথা নিচু করে মাথা নাড়ায়, অর্থাৎ সে ঠিক আছে। মাহাজ তাকে পাশ কাটিয়ে উপরে চলে যায়। সবাই দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। জিরিশা বুঝে যায় পেছনে মাহাজকে দেখেই শাফিন তাকে ধাক্কা মেরেছে। সে শাফিনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ওখান থেকে চলে আসে। ফাহাদের ফ্ল্যাটের সামনে এসে দেখে দরজা খোলা। তার মনে পড়ে মাত্রই মাহাজ এসেছে। সেও ধীর পায়ে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই মাহাজের সাথে চোখাচোখি হয়ে যায় জিরিশার। জিরিশা দ্রুত চোখ নামিয়ে শিরিন সুলতানার কাছে যায়। শিরিন তখন রান্না করছিল। সে শিরিনের কাছে গিয়ে বলে, আন্টি আসসালামু আলাইকুম। শিরিনও জিরিশাকে দেখে মিষ্টি হেসে সালামের উত্তর দেয়। তারপর বলে,
এত দেরি করলি কেন জিরিশা? ফাহা এত সময় তোর জন্য অপেক্ষা করে মাত্র গোসলে ঢুকল। জিরিশাও হেসে বলে, আন্টি আমারও গোসল করে আসতে হয়েছে তাই একটু লেট হয়েছে। আর তুমি মশলা বাটছ কেন? তোমার হাতে তো সমস্যা, দাও আমি বেটে দিচ্ছি। শিরিন মানা করলেও জিরিশা শোনে না। জিরিশা জোর করে বাটতে থাকে। শিরিন হাসে। মেয়েটা আসলেই খুব ভদ্র একটা মেয়ে। দেখতেও সুন্দর, শুধু বেশি লম্বা না, তাতে কারোরই সমস্যা নেই ওদের পরিবারের। শিরিনের ভাবনার মাঝেই জিরিশার মশলা বাটা হয়ে যায়। হাত ধুয়ে শিরিনকে বলে, আন্টি আর কিছু করা লাগবে? লাগলে বলো, করে দিচ্ছি। শিরিন মিথ্যা রাগ দেখিয়ে বলে, শর্ত বিয়ের আগে আর কাজ করতে হবে না, বিয়ের পর এটা তোর সংসারই হবে, তখন সব কাজ তোরই করতে হবে, আমি তখন শুয়ে বসে কাটাবো। জিরিশা লজ্জা পেয়ে চলে যায় ফাহার রুমে। ফাহা মাত্র গোসল করে বের হয়েছে। জিরিশাকে দেখে ফাহা বলে, ওই কুত্তি এত লেট কেন করলি? জিরিশা বিরক্তি নিয়ে বলে, দূর বা, আগে সবাই কি সুন্দর আপু বলে ডাকত, আর এখন ভাবি ভাবি বলে কান ফাটিয়ে দিচ্ছে। ফাহা কথাটা শুনে ফিক করে হেসে দেয়। জিরিশা চোখ পাকিয়ে তাকায়। ফাহা হাসতে হাসতে বলে, ভালো লাগছে না? শাফিন, সাজিদ, খাদিজা, আশরার মুখে ভাবি শুনতে আমার একমাত্র ভাবি। জিরিশা ফাহার দিকে বালিশ ছুঁড়ে মেরে বলে, তুইও ওদের মতো শুরু করলি। ফাহা জোরে জোরে হাসতে থাকে। ফাহার বাবা মানে জিরিশার হবু শ্বশুর মশাই মিহান খান একটা কোম্পানির ম্যানেজার। অফিস দূরে হওয়ায় তাকে শেখাখেই থাকতে হয়। জিরিশা ফাহার কথার মাঝে শিরিন সুলতানা ডাক দেন। ওরা খেতে বসে সবাই একসাথে। জিরিশার অস্বস্তি হয় মাহাজের সাথে খেতে বসে। আগে জিরিশা কখনো মাহাজের সামনে বসে খায়নি, তাই অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। মাহাজ মুখটা গম্ভীর করেই খেয়ে চলেছে। সবার আড়ালে ভেংচি কাটে মাহাজকে। মাহাজ তা দেখে নেয়। জিরিশা তো বোঝে না যে মাহাজ তাকে ভেংচি কাটতে দেখে ফেলেছে। বিকাল 4টা বাজে। ফাহা আর জিরিশা শুয়ে শুয়ে গল্প করছে। শিরিন সুলতানা তার মাঝেই উপস্থিত হন। শিরিনকে দেখে দুজনে উঠে বসে। শিরিন 2টা হলুদ শাড়ি আর সাদা ব্লাউজ ওদের সামনে রেখে বলে, বসন্তে তো কোথাও ঘুরতে যাসনি দুজনের কেউ? আজকে শাড়ি পরে ঘুরে আয় যা। জিরিশা খুশি হয়ে বলে, সত্যি আন্টি, তুমি আমাদের একা কোথাও ঘুরতে যেতে বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। শিরিন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমি কি বলছি তোরা একা যাবি? মাহাজ তোদের নিয়ে যাবে। আর একা কোথাও যাওয়ার কথা ভুলে যা, এখন থেকে যেখানেই যাবি মাহাজ নিয়ে যাবে। ফাহা হতাশ হয়ে বলে, তাই তো বলি, নিজে এমন সেধে শাড়ি পরতে বলছে কেন? আমি যাব না ভাইয়ার সাথে। ভাইয়া গেলেই নষ্ট হয়ে যাবে আমাদের ঘোরা। শিরিন ফাহার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে ধমক দিয়ে বলে, চুপচাপ রেডি হয়ে নে। কিছু সময়ের ভেতরই বের হবে মাহাজ তোদের নিয়ে। জিরিশা মন খারাপ করে বলে, আন্টি আমি তো শাড়ি পরতে পারি না। শিরিন বলে, সেজে নে আগে, ব্লাউজ পরে আমাকে ডাকিস। শিরিন চলে যায়। জিরিশা আর ফাহা রেডি হতে থাকে। জিরিশা মুখে হালকা পাউডার, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল দেয়। আর ফাহা সাজে জিরিশার থেকে একটু বেশি। সাজ শেষে শিরিনকে ডাক দেয় জিরিশা।
জিরিশার লজ্জা লাগছিল অনেক। শিরিন তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। শাড়ি পরা শেষ হতেই শিরিন জিরিশার মুখটা তুলে বলে, মাশাআল্লাহ, আমার মাহাজের বউকে তো পরীর থেকে কম সুন্দর লাগছে না। নজর না লাগুক কারো আমার পরী বৌমাটার দিকে। জিরিশা লজ্জা পেয়ে বলে, আন্টি তুমি না, আমি কিন্তু এখনো উনার বউ হয়নি। শিরিন জিরিশাকে বলে, তুই তো আমার মাহাজকে পরিপূর্ণ করতেই এসেছিস। তোরা যে একে অপরের পরিপূরক। মাহাজ ছাড়া জিরিশা অসম্পূর্ণ আর জিরিশা ছাড়া মাহাজ। ফাহা ততক্ষণে শাড়ি পরে ফেলেছে। ও শাড়ি নিজেই পরতে পারে, তাই কোনো সমস্যা হয়নি ওর। মাহাজ এসে দাঁড়াতেই ফাহা মাহাজকে জিরিশার পাশে দাঁড় করিয়ে দেয়। জিরিশা ভরকে যায় ফাহার কাজে। ফাহা হেসে একটা ছবি তুলে নেয়। তার এই ছোট ছোট মুহূর্তে ছবি তুলে রাখতে ভালো লাগে। আর এগুলো সে একটা কারণে করছে। সে এই ছবিগুলো দিয়ে একটা কাজ করবে। শিরিন দুজনকে একসাথে দেখে বলে, মাশাআল্লাহ, আমার রাজপুত্রকে তার রানীর সাথে অনেক অনেক সুন্দর লাগছে। কখনো যেন নজর না লাগে আমার রাজপুত্রের আর তার রানীর। মাহাজ কিছু বলে না। সে গম্ভীর মুখে সব শুনতে থাকে। জিরিশা অপ্রস্তুত হয়ে যায় শিরিনের কথা শুনে। শিরিন মাহাজের হাতে জিরিশার হাত দিয়ে বলে, কখনো এই হাতটা ছাড়িস না মেয়েটার। বড্ড ভালো মেয়েটা, কষ্ট দিস না, আগলে রাখিস সারা জীবন। মাহাজ মাথা নাড়ায়। ফাহা অবাক হয়ে যায়। অদ্ভুত চোখে তাকিয়ে থাকে মাহাজের দিকে। সে কখনোই ভাবেনি মাহাজ মাথা নাড়াবে। জিরিশা দ্রুত মাহাজের হাত থেকে নিজের হাতটা সরিয়ে ফেলে। ওরা বাসা থেকে বের হয়ে পড়ে। ফাহা মাহাজকে সূর্যমুখী বাগানে যাওয়ার কথা বলে। মাহাজ রাজি হয় না। পরে ফাহার জোরজবরদস্তিতে তাকে রাজি হতে হয়। ওদের বাসা থেকে ৬৭ মিনিট হাঁটলেই সূর্যমুখী বাগান। কিন্তু ওরা শাড়ি পরে হেঁটে যেতে পারবে না। এর জন্য মাহাজ নিজের বাইকে আর ফাহা আর জিরিশা রিকশায় আসে। রিকশা থেকে নামতেই জিরিশা টাকা দেবে তার আগেই মাহাজ রিকশাওয়ালাকে টাকা দিয়ে দেয়। এতে বিরক্ত হয় জিরিশা ভীষণ। আর ফাহা সে তো মজা নিচ্ছে দুজনের কাজ দেখে। ওরা কোনটায় যাবে তা নিয়ে কনফিউজড হয়ে যায়, কারণ ওখানে অনেকগুলো বাগান ছিল। মাহাজ ওদের নিয়ে সুন্দর একটা বাগানে আসে। মাহাজ নিজের ক্যামেরা দিয়ে ফাহাকে অনেকগুলো ছবি তুলে দেয়। ফাহা তো ছবিগুলো দেখে অনেক খুশি হয়। ফাহা জিরিশাকে জোর করে দাঁড় করিয়ে দেয়। জিরিশা মোটেও দাঁড়াতে চাইছিল না। জিরিশা অস্বস্তি নিয়ে দাঁড়ায়। ফাহা তাকে পোষ বলে দিচ্ছিল। জিরিশা নার্ভাসনেসের কারণে ঠিকমতো দাঁড়াতেই পারছিল না। মাহাজ তার কাছে এসে তাকে দেখিয়ে দেয় কিভাবে দাঁড়াতে হবে। এতে জিরিশার নার্ভাসনেস আরও কয়েকগুণ বেড়ে যায়। কিছু ছবি তোলার পরে ফাহা দুজনকে একসাথে দাঁড় করিয়ে দিয়ে বলে, দাঁড়াও, কিছু ছবি তুলে নেই তোমাদের। মাহাজ না বলে, কিন্তু ফাহাও শোনার মতো পাত্রী না। সে বলেছে যখন ছবি তুলবে তো তুলেই ছাড়বে। সে কয়েকটা ছবি ক্লিক করে নিল। তারপর তারা বের হল। সামনেই ফুসকার দোকান ছিল। ফাহা মাহাজের কাছে বায়না ধরে ফুসকা খাওয়ার। কিন্তু মাহাজ তো এটা মোটেও দিবে না। তাই জিরিশা বলে, চল আমি তোকে খাওয়াচ্ছি, কেউ না খাওয়ালে মনে হয় আমরা খেতে পারবো না। জিরিশা আর চোখে মাহাজের দিকে তাকিয়ে কথাটা বলে ফাহার হাত ধরে ফুসকার দোকানের সামনে আসে। 2 প্লেট ফুসকা অর্ডার দেয়। মাহাজ বিরক্তি নিয়ে ফোন ঘাটচ্ছে। ফুসকা দিলে ফাহা জিরিশা খেতে থাকে।
হঠাৎ একটা মেয়ে এসে দাঁড়ায় ওদের সামনে। জিরিশা খাওয়া বাদ দিয়ে ভ্রু কুঁচকে তাকায় মেয়েটার দিকে। মেয়েটা মাহাজকে বলে, এটা তো তোমার বোন, আর এই মেয়েটাকে তোমার হবু বউ নাকি? মাহাজ প্রচুর বিরক্ত হয়েছে, তা তার মুখের ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে। মেয়েটা মাহাজকে বিরক্ত হতে দেখে বলে, তুমি ঠিক আগের মতোই আছো, কিন্তু তুমি তো আমাকে কখনো ফুসকা খেতে নিয়ে আসোনি, এই মেয়েটাকে কেন নিয়ে এসেছ? মাহাজা রেগে যায়, যা তার লাল হওয়া চোখ দেখেই বোঝা যাচ্ছে। ফাহা ভয় চুপ করে আছে। জিরিশা নিজের মতো খাচ্ছে। সে এইসব ফালতু কথা শুনতে চাইছে না। মাহাজ মেয়েটার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, গেট আউট ফ্রম হেয়ার। মেয়েটা চারপাশে তাকালো। মাহাজ কথাটা একটু জোরেই বলেছে। সবাই তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা অপমানিত হয়ে চলে যায়। জিরিশা হাসে মিটমিট করে। কয়েকজন ছেলে জিরিশার দিকে তাকিয়েছিল আর নিজেদের ভেতরে কিছু বলাবলি করছিল, যা মাহাজ বুঝে যায়। সে জিরিশার কাছে এসে ওর কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। জিরিয়া হতভম্ব হয়ে যায়। হুট করে এমন হওয়াতে সে ছাড়ানোর চেষ্টা করে। মাহাজ এমন কেন করছে বুঝতে পারে না। মাহাজ তার কানে ফিসফিস করে বলে, শাড়ি যখন পরতে জানো না তাহলে পরেছ কেন? আমি আমার সম্পদ বাইরের কাউকে দেখাতে পছন্দ করি না। জিরিশা কেঁপে উঠল। সে বুঝল তার পেটের কাছ থেকে শাড়ি সরে গিয়েছিল, যা আড়াল করতেই মাহাজ তার কোমর জড়িয়ে ধরে আছে। তাই তো সে ভাবে মাহাজ কিভাবে তার উন্মুক্ত পেটে হাত দিচ্ছে, কারণ সে তো পেট ঢেকে এসেছিল। জিরিশার অনেক অস্থির লাগছিল। ফুসকা খাওয়া শেষ করে ফুচকাওয়ালা মামাকে টাকা দিয়ে দেয়। ওখান থেকে ফাহা বাহানা দিয়ে কেটে পড়ে সে চাইছিল জিরিশা আর মাহাজ একান্তে কিছু সময় কাটাক। চলবে।